নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিলের টানা ষষ্ঠ দিনের শুনানি চলছে। দর্শক, এ নিয়ে আরো জানাতে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাবরিনা মজুমদার। আমরা যুক্ত হচ্ছি। সাবরিনা, শুনানির বিষয়ে আইনজীবীরা কি বলছেন জানাবেন। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে যে আপিলের শুনানি চলছিল হাইকোর্টে, সেটির কিন্তু আজকে আপিল বিভাগে আজকে ষষ্ঠ দিনের মতো আজকে শুনানি চলছে এবং শুনানিতে আসলে আজকে বিএনপির যে পক্ষ থেকে যে আইনজীবীরা তারা এই শুনানিতে অংশগ্রহণ করেছে এবং এই টানা শুনানির যদি আমি একটু প্রেক্ষাপট তুলে ধরি, প্রথমে আসলে এই যে 27 আগস্ট, এই গত বছরের 27 আগস্ট কিন্তু এই যে তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে কিন্তু একটি রিভিউ আবেদন করা হয় এবং পরে রিট হয়। রিট হওয়ার পর রিটের মধ্যে কিন্তু আসলে জামাতের পক্ষ থেকে থাকে আইনজীবীরা থাকেন এবং সেই সাথে বিএনপির পক্ষ থেকে আইনজীবীরা থাকেন এবং বদিউল আলম মজুমদার সহ বিভিন্ন রাজনৈতিক যারা দল আছে তারা আসলে তারা মিলে আসলে সংঘবদ্ধ হয়ে এই রিটটি করেন তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে এবং পরবর্তীতে কিন্তু এই রিটটি আসলে রিভিউ আবেদনের পর্যায়ে যায় এবং রিভিউ আবেদনের শুনানিও আসলে হয় এবং পরবর্তীতে আসলে রিভিউ আবেদনের পর কিন্তু কিছুদিন কয়েক মাস আগে আসলে এই যে রিভিউ আবেদন থেকে আসলে আপিল বিভাগ আপিল শুনানির জন্য মঞ্জুর করে আপিল শুনানির আদেশ দেন এবং পরবর্তীতে কিন্তু আজকে টানা ষষ্ঠ দিনের মতো আজকে এই আপিল শুনানি চলছে এবং এই প্রেক্ষাপট তুলে ধরলে বলতে গেলে যে প্রথম দিন ডক্টর শরীফ ভূঁইয়া আসলে শুনানি করেন এবং শুনানিতে তিনি যেটি বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার যদি আসলে ফিরিয়ে না আনা হয় তাহলে কিন্তু দেশে আসলে যে গণতন্ত্র প্রতিষ্ঠা, সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না এবং একনায়কতন্ত্র যে সরকার ব্যবস্থা যে চালু ছিল গত 15 বছর ধরে সেইটি আসলে পরিচালিত হবে এবং সেই সাথে তিনি বলেছেন যে এটির ফলে আসলে রাজনৈতিকভাবে শেখ হাসিনা আসলে নিজেরকে আসলে এই রাজনৈতিকভাবে টিকিয়ে রাখার জন্য আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে তিনি যখন নিজে ক্ষমতায় আসেন তখন কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তিনি বাতিল করে দেন এবং সেই সাথে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক তিনি যে এই রায়টি দিয়েছিলেন সেই রায়ের মধ্যে আসলে পরতে আসলে কি ভুল ত্রুটি রয়েছে, সেই ভুল থেকেই যে তার বিরুদ্ধে আসলে মামলা হয়েছিল সেই মামলাটিরও আসলে তিনি ব্যাখ্যা তুলে ধরেছেন এবং সে সাথে শুধু ডক্টর শরীফ ভূঁইয়া নন, তিনি দুদিন শুনানি করেন। শুনানির পর কিন্তু শিশির মনিরও আসলে পরবর্তীতে শুনানি করেন এবং শুনানিতে তিনিও যেটি আদালতকে জানিয়েছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরিয়ে আনা দরকার, কারণ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি ফিরিয়ে না হয় তাহলে কিন্তু যে গত 15 বছর ধরে তিনিও বলেছেন যে এই একনায়কতন্ত্র সরকার আসলে চলমান থাকবে, কখনোই আসলে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না এবং সেই সাথে পরবর্তীতে যখন বিএনপির আইনজীবী অর্থাৎ জয়নুল আবেদিন তিনি যখন শুনানি করেছেন এবং তিনি বলেছেন যে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার মাধ্যমে আসলে দেশে গুম খুনের যে সংস্কৃতি সেটি আসলে চালু হয়েছে এবং তিনিও আদালতকে আবেদন করেছেন যে তিনি যাতে এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আছে সেটি যাতে আসলে ফিরিয়ে আনা হয় এবং পরবর্তীতে আজকেও আসলে শুনানি চলছে এবং এই শুনানিতে আসলে বিএনপির আইনজীবীরা যেটি আজকে আদালতকে পেশ করেছেন সেটি এই যে পুরোপুরি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে আইনের যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাগুলো আসলে তুলে ধরেছে। এই আইনে কিন্তু অনেক বড়, তাই এই আজকে বিএনপির আইনজীবীরা যখন শুনানি করবেন আরো কিছুদিন আসলে এই শুনানিগুলো চলবে। শুনানি চলার পর আসলে এই আপিল শুনানি শেষ হলে তখন আসলে আদালত আসলে এই মামলার যে রায়, সেই রায়ের দিন ধার্য করবে এবং পরবর্তীতে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরিয়ে আনা হয় নাকি না আনা হয় সেটি আসলে আমরা জানতে পারবো। এছাড়া যদি আমি এই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যদি প্রেক্ষাপটে আমি আপনার মাধ্যমে দর্শকদের তুলে ধরি তাহলে আমি বলবো যে 1996 সালে আওয়ামী লীগ আসলে যখন এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আসলে তারা নিজেরাই আন্দোলন করে এবং পরবর্তীতে যখন শেখ হাসিনা সরকার যখন নিজে ক্ষমতায় আসে তখন কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাদ দিয়ে দেওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি 2014-18 যে নির্বাচন সেগুলো কিন্তু আসলে প্রশ্নবিদ্ধতার মধ্যে রয়েছে এবং সেই প্রেক্ষিতেই আসলে পরবর্তীতে 27 আগস্ট গেল বছরে সেখানে আসলে যে 5 আগস্ট যখন দেশের প্রেক্ষাপট পরিবর্তন হয় তখন কিন্তু আসলে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, রাজনৈতিক দল আসলে সবাই মিলে আসলে এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য যে সেই রিট করে এবং পরবর্তীতে শুনানি হয়। সেই শুনানিগুলোতেও কিন্তু তখনও কিন্তু আমরা দেখেছি যে তারা আদালতকে বলেছেন যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কেন ফিরিয়ে আনা দরকার এবং তারা জুলাই আগস্টের প্রেক্ষাপট তুলে ধরে যে তারা এইটি তুলে ধরে যে শেখ হাসিনা সরকার আসলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দিয়ে আসলে কি পদক্ষেপ
পদক্ষেপ নিয়েছিল, তিনি কিভাবে আসলে ক্ষমতায় টিকে ছিলেন, সেগুলো আসলে প্রেক্ষাপট তুলতে। এখন হচ্ছে এই যে ষষ্ঠ দিনের যে শুনানি, সেই শুনানি শেষ হলে হয়তো বা সপ্তম দিনেরও শুনানি হবে, কারণ যেহেতু এটি আসলে অনেক বড় একটি বিষয়, সেই বিষয় নিয়ে আসলে প্রত্যেক যে রাজনৈতিক দল যারা ছিলেন তাদের পক্ষ থেকে আসলে আদালত আসলে শুনতে চাচ্ছেন যে তারা আসলে কিভাবে বলছেন, তারা কিভাবে ব্যাখ্যা তুলে ধরছেন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য। এটি যখন শেষ হবে তখন হচ্ছে এই যে আদালত যে রায়ের জন্য, সেই রায়ে আসলে দিন ধার্য করবেন এবং পরবর্তীতে আসলে আমরা জানতে পারবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আসলে ফিরিয়ে আনা হয় নাকি হচ্ছে না ফিরিয়ে আনা হয়। তো এখন পর্যন্ত এই ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার আপিল শুনানি নিয়ে সপ্তম দিনের সর্বশেষ খবর।